এখন আমাদের এই সকল প্রুফগুলো সংগ্রহ করতে একটু সময় লেগেছে। এর মধ্যে ইন দ্য মিন টাইম তারা গেজেট প্রকাশ করে দিল, এবং গেজেট প্রকাশ দেওয়া করার ক্ষেত্রেও আমার কাছে মনে হলো যে এক ধরনের তারা এখানে মানে কিছুটা রহস্য রেখেছে। আমরা কালকে রাত্রে যোগাযোগ করেছি যে আপনারা কখন গেজেট প্রকাশ করতেছেন, তো ধারণা দিল যে রবিবারের আগে তো হওয়া সম্ভব না, কিন্তু মধ্যরাতে দেখা গেল যে গেজেট তারা প্রকাশ করে দিয়েছে। তো আমার কাছে মনে হচ্ছে এটার মধ্যেও যে এক ধরনের তাড়াহুড়া করে গেজেট প্রকাশ করলো। এরপরও আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকতে চাই, এবং সেই জায়গা থেকে আমরা এখানে আমাদের অভিযোগপত্র রিটার্ন ভাবে দাখিল করলাম। এবং যদি এখানে ওনারা এটা আমলে না নেন এবং এর যদি কোনো বিহিত নির্বাচন কমিশন না করে, কারণ আমরা তো যথাসময়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে ফলাফল ঘোষণা করার অনেক আগেই আমি আমার অভিযোগ এখানে জানিয়েছি তাদেরকে। অভিযোগ জানানোর পরেও তারা যদি কোনো এটাকে আমলে না নেন, তাহলে সেই ক্ষেত্রে আমাদের কাছে দুটো রাস্তা খোলা থাকে, একটা হলো রাজপথ আর আদালত। তো আদালতে তো আরো পরের প্রশ্ন, কারণ এই গেজেট প্রকাশ করার প্রেক্ষিতে আরো কার্যক্রম হবে, আদালত খুলবে, তারপরে সেই আদালতের মাধ্যমে পরবর্তী যে পদক্ষেপ নেওয়ার। আদালত বন্ধ থাকা অবস্থায় নির্বাচন করে সবকিছু করে গেজেট প্রকাশ করে এখন ওনারা আমাদের জন্য রাস্তা যদি বন্ধ করে দিতে চায়, তাহলে আমাদের কাছে রাজপথ ছাড়া বিকল্প কোনো পথ থাকবে না, এবং হয়তো সেক্ষেত্রে আমাদেরকে বাধ্য হয়ে মাঠে নামতে হতে পারে। নির্বাচন কমিশন এই ক্ষেত্রে না, নির্বাচন কমিশন তাদের কোনো মন্তব্য আমাদের কাছে জানায়নি। নির্বাচন কমিশন বলতেছে যেটা আমার বিষয় না, এটা রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলে। রিটার্নিং কর্মকর্তা বলতেছে এটা আমাদের বিষয় না, এটা প্রিজাইডিং অফিসার যা বলবে আমরা তাই করব। অর্থাৎ কেউ দায়িত্ব নিচ্ছে না, নির্বাচন কমিশনও দায়িত্ব নিচ্ছে না, রিটার্নিং কর্মকর্তাও দায়িত্ব নিচ্ছে না, তারা চাপায়া দিচ্ছে প্রিজাইডিং অফিসারের উপর। আর প্রিজাইডিং অফিসার কি করেছে? প্রিজাইডিং অফিসার করেছে আমার এজেন্টদেরকে বের করে দিয়ে উনি ওভার রাইটিং করে ওনারা ফলাফল ওনাদের মতো করে প্রকাশ করে দিলেন। এরকম বেশ কয়েকটি অভিযোগ আছে। এখন 11 দল অর্থাৎ জামাত, আমির বা 11 দল জোটের চিন্তা, আমাদের জোটের চিন্তা যেটা গতকালকে আমরা বলেছি যে আমরা দেশে কোনো অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি হোক সেটা চাই না। যেভাবে হোক নির্বাচন হয়েছে, এই নির্বাচনের প্রেক্ষিতে আমরা দেশটা সামনের দিকে এগিয়ে যাক। সরকারের দলে যারা এসেছে, বিরোধী দলে যারা এসেছে, তারা তাদের ভূমিকাটুকু পালন করার সুযোগ পাক, সেই ব্যাপারে আমরা পজিটিভলি চিন্তা করছি। তবে আমাদের এই বিষয়গুলো দ্রুত সুরাহা করার উদ্যোগ নিতে হবে, এবং আমরা সেটাকে আরো বলিষ্ঠভাবে ইসিকে আনুষ্ঠানিকভাবে আজকে বলবো, এবং এরপরে আমরা মাঠেও যাব, এবং আমাদের স্বাভাবিকভাবেই যদি আমাদের পরিবেশ থাকে, সারা দেশে হামলা হচ্ছে, আমাদের ভোটারদেরকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, খুন পর্যন্ত করা হয়েছে আমাদের জোটের সমর্থকদেরকে, তো এই জাতীয় কার্যক্রম যদি পরিচালিত হতে থাকে, তাহলে তো আমাদেরকে ভাবতে হবে যে আমরা আসলে কতটুকু পর্যন্ত যেতে পারবো। আমাদের সদিচ্ছা আছে সবকিছুকে সহযোগিতা করার এবং সর্বোচ্চ ছাড় দেওয়ার, কিন্তু আমাদের এই উদারতাকে দুর্বলতা ভাবলে এটা চরম ভুল হবে। কাজে আমরা এই ব্যাপারে আমাদের 11 দলীয় জোটের মধ্যে মজবুত দৃঢ়তা, আমাদের নিজেদের মধ্যে পারস্পরিক এই ব্যাপারে আমরা অত্যন্ত দৃঢ় মনোবল, এবং আমাদের ঐক্য খুব সংহত যে আমরা এই জনগণের ভোটাধিকার সংরক্ষণ করার জন্য আমরা যা করতে হয় সেটাই করব।